আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে WordPress এর REST API ব্যবহার করে কোনো পোস্ট ডিলিট করতে পারি। এজন্য আমাদের যে ভিউটা আছে, আমরা যে ভিউটা তৈরি করেছি প্রিভিয়াস ভিডিওতে, যদি আগের ভিডিওটা দেখে না থাকেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন প্লেলিস্ট থেকে। সেখানে আমি দেখিয়েছি কিভাবে এই পুরা ভিউটা ক্রিয়েট করতে পারবেন, পোস্ট ক্রিয়েট করা, পোস্ট ফেস করা, সবকিছু দেখিয়েছি। ডিলিট করার জন্য আমি এখানে একটা ডিলিট বাটন অ্যাড করে নিব। সো আমাদের যে ভিউটা এখানে আছে, আমি ডিলিট বাটনটা অ্যাড করে নিচ্ছি। বাটন ডিলিট। ওকে, যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে পারবো এখানে। বাটন ডেঞ্জার। আমাদের বাটন চলে এসেছে। এই বাটনে ক্লিক করলে আমরা একটা প্রম্পট রান করব, সেখানে ইয়েস, ওকে বা ক্যান্সেল করার অপশন থাকবে। তো এটার জন্য আমরা এখানে একটা অন ক্লিক ফাংশন রান করব। অন ক্লিক কি ফাংশন? হ্যান্ডেল পোস্ট ডিলিট। হ্যান্ডেলটা আমরা বানিয়ে নিই, বানিয়ে এখানেও হ্যান্ডেল পোস্ট ডিলিট অ্যাকশন। সো আমরা এটা ফাংশন নিয়ে নেব। আমরা এখানে ইভেন্টটাকে রাখি। আমরা এখান থেকে আমরা একটা প্রম্পট দেব, const confirm want to delete permanently। এটার ভ্যালু যদি ট্রু হয় তাহলে আমরা ডিলিট করব। সো আমরা const delete confirmation নিব। if এটা যদি ট্রু হয় তাহলে এটা রান করবে। ওকে, এখানে আমরা কি রান করব? এখানে আমরা ডিলিট করব, অ্যাকচুয়ালি ডেটাটা ডিলিট করে ফেলবো। ডিলিট করার জন্য আমাদেরকে এপিআই কল করতে হবে। এখন এপিআই আমরা একটু দেখে নিই। এপিআই তে যদি আসি, তাতে আমাদের এই যে WordPress ভার্সন 2 এপিআই ইউজ করতেছি। এখানে পোস্ট আসলে আমরা এখানে দুইটা মেথড পেয়েছিলাম। এটা হচ্ছে পোস্ট গেট করার জন্য বা পোস্ট ক্রিয়েট করার জন্য। এটা নিচে আরেকটা এপিআই আছে দেখেন, যেখানে আমরা সবগুলো মেথড পাচ্ছি, গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট। এই ডিলিট মেথডটা আমরা ব্যবহার করে ডিলিট করব। এখানে দেখেন post/id দিতে হবে আমাদেরকে, post/id। সো এইখানে আইডিটা পাস করব। আমরা এই যে হ্যান্ডেলারটা তৈরি করছি এখানে পাস করব। এখানে আমরা আইডিটা পাস করে দেব। আইডিটা পাবো কোথায়? আইডিটা পাওয়ার জন্য আমরা দেখেন এইখানে যে আইটেম পাচ্ছি, এই আইটেমের মধ্যে item.id দিয়ে দিলে আইডিটা পেয়ে যাব। সো এটা যদি আমরা আরো ভালোভাবে দেখতে চাই তাহলে আমরা এখানে দিয়ে দেখতে পারি আর কি, item.id। সো বাটনের টেক্সটের মধ্যে আইডিটা দেখা যাবে। সো আমি যদি এখানে আসি, এখানে দেখতে পাচ্ছেন পোস্টার আইডিটা এখানে চলে এসেছে। সো আমরা আইডিটা কিন্তু পেয়ে যাচ্ছি খুব ইজিলি। এইবার আমরা এই আইডির উপর বেস করে, এই আইডিটা যেহেতু পাচ্ছি আমরা এই হ্যান্ডেল পোস্ট ডিলিট ফাংশনের মাধ্যমে, এখানে আমরা রিসিভ করব আইডি। এই আইডির উপর বেস করেই আমরা আমাদের ডিলিট রিকোয়েস্টটা সেন্ড করব। ডিলিট রিকোয়েস্ট সেন্ড করার জন্য আমরা আগের মতোই এই ট্রাই ক্যাচ ব্লক ইউজ করব। এখানে যদি আসি, ট্রাই ক্যাচ ব্লক, এখানে আসলাম, আসার পর এটা পুরোটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। এখানে এটার মেথড হবে ডিলিট। ওকে, এটার মেথড হবে ডিলিট। আর রেসপন্স আমরা না রাখলেও পারি, সমস্যা নেই। আর যেহেতু এপিআই কল হবে, অবশ্যই আমাদেরকে অ্যাসিনক্রোনাস করে দিতে হবে এটা। ওকে, এইখানে আমাদের যে আমাদের তো কোনো ডেটা যাবে না, ঠিক আছে? আমাদের কোনো ডেটা যাবে না। সো ডেটা লাগছে না আমাদের, এটা ডিলিট করে দিব। সেকেন্ড আর্গুমেন্টে অবশ্যই আমাদের ইউজার নেম পাসওয়ার্ড পাঠাতে হবে, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি। ওকে, সো আমাদের রেসপন্সটা আমরা রেসপন্স রাখতে পারি, সমস্যা নেই। রেসপন্স রাখলেও, রেসপন্স রাখলাম, আমরা সেন্ড করতে পারবো এখানে। আর এইখানে হচ্ছে আমরা যেটা করব, ডিলিট হচ্ছে, বাট ডিলিটের ইউআরএলটা ভিন্ন হবে। এই ইউআরএল কোনটা? এই ইউআরএলটা হচ্ছে আপনার এই ইউআরএলটা, বাট আমাদেরকে কি করতে হবে? এই ইউআরএল এ /id পাস করতে হবে। এই ইউআরএল এর শেষে স্ল্যাশ দিয়ে এভাবে পোস্টার আইডি দিতে হবে।
সো এই যে ইউআরএলটা আমরা পাচ্ছি, এই ইউআরএলটা আমরা যদি নিয়ে নিই ক্রিয়েট পোস্ট ইউআরএল, এটার সাথে আমরা আইডিটা অ্যাটাচ করে দিব। এজন্য আমি টেমপ্লেট লিটারাল সিনট্যাক্স ইউজ করব এখানে, $, এটা স্ল্যাশ আইডিটা দিতে হবে, $, আমি আইডি পাবো কোথায়? ও সরি, এইটা তো এখানে হবে না, এই জিনিসটা আমাদের হবে, এটা তো হচ্ছে আমাদের পোস্ট ক্রিয়েটের হ্যান্ডেলারটা আমাদের এখানে আনতে হবে। এখানে এনে টেমপ্লেট লিটারাল সিনট্যাক্স এখানে দিলাম, স্ল্যাশ আইডি দিয়ে দিতে হবে, $আইডিটা। অর্থাৎ এই যে আমরা যখন যে বাটনে ক্লিক হচ্ছে, বাটনে ক্লিক করার মাধ্যমে যে আইডিটা পাচ্ছি সেটাকে রিসিভ করলাম। সো রিসিভ করার পর আমরা এখানে একটা কি পাঠাইলাম, ডিলিট রিকোয়েস্ট পাঠাইলাম, সাথে আমরা অথেন্টিকেশনের ইউজার নেম এবং পাসওয়ার্ড সেন্ড করে দিলাম। এখানে আমি কনসোল লক করেছি, যে ডাটা ডিলিট হবে সেটা এখানে শো করবে, এবং রিলোড আফটার, অর্থাৎ যখন হচ্ছে ডিলিটের পরে রিলোড হয়ে যাবে আর কি। ওকে, সো চলে আমরা টেস্ট করি। আমাদের এখানে একটা পোস্ট আছে আজাদ নামে, মেটা আর আছে। এখানে যদি আমি ডিলিট করি, কনফার্মেশন 1 টু ডিলিট পার্মানেন্টলি, ওকেতে ক্লিক করলে সবকিছু ঠিকঠাক থাকলে ডিলিট হয়ে যাবে এবং রিলোড হবে। দেখতে পাচ্ছেন না, আগের ডেটাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এইভাবে খুব সহজে আমরা ডিলিট রিকোয়েস্টটা সেন্ড করতে পারি। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।